জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মকর রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের মকর রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মকর রাশির সাপেক্ষে 20 জানুয়ারি 2025 ও 21 জানুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালের মধ্যে 9:38 থেকে মকর রাশি রাশিপতি শনি গ্রহ এবং মকর রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে 2025 সালে সর্বপ্রথম ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার মারফত 20 জানুয়ারি 2025 থেকে 29 মার্চ 2025 সাল পর্যন্ত মকর রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত মকর রাশির গুরুত্ব বেড়েছে প্রচুর। এরই সাথে সাথে মকর রাশিতে শনির 7.5 শেষ চরণ শেষ হতে যাচ্ছে 2025 সালের শুরুতেই। এরই পাশাপাশি 23 জানুয়ারি 2025 থেকে সূর্য ও শুক্র আপনাদের মকর রাশির ষষ্ঠ ও একাদশ ঘরে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে মকর রাশির সে আপনি যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, উত্তরসারা নক্ষত্র হন, শ্রবণা নক্ষত্র হন কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন, সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা কষ্ট সেটা এরপর দূরীভূত হবে গ্রহের গোচরে। এরই পাশাপাশি 25 জানুয়ারি 2025 থেকে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে গোচর এবং সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান, যার মারফত সন্তান প্রাপ্তি যোগের পূর্ণ সম্ভাবনা বিরাজ করছে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের 2025 সালে। তবে বর্তমানে সেই 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, মকর রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম একটা পরিস্থিতিতে মকর রাশির মানুষদের দিন কাটছিল। তবে এরপর মকর রাশির শুরু হচ্ছে পরিবর্তন। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালের 20 জানুয়ারি থেকে 29 মার্চের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন শুরু হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। এতদিন 7.5 চলার কারণে 7.5 নামক ভয়ঙ্কর পরিস্থিতিতে যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সম্পর্কের জায়গাটাতে, সেটা আর মকর রাশির মানুষটিকে নতুন করে বলার কিছু নেই। চারিদিক থেকে একটা অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মকর রাশির মানুষরা। সামান্য কথা বলেছেন, মিথ্যাবাদী, বদনামী প্রমাণিত হয়ে গেছেন। আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন, কুটুম্ব, বাবা মা কিংবা ভালোবাসার মানুষদের কাছে যতটা রেসপন্সিবিলিটি, যতটা মান মর্যাদা আপনার প্রাপ্য ততটা তো পাচ্ছেনই না, বরং উপরন্তু আপনি নানা দিক থেকে অপমানিত হয়েছেন। অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছে, সেপারেশনের দিকে এগিয়ে গেছে, ব্রেকআপ, ডিভোর্সের দিকে এগিয়ে গেছে মকর রাশির মানুষদের। তবে এরপর সম্পর্কের জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে। সে আপনি মকর রাশির উত্তরসারা নক্ষত্র হন, শ্রবণা নক্ষত্র হন কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন, সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি গ্রহ কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। সম্পর্কের জায়গায় এতদিন যে অবহেলা পেয়েছেন, আবার রাগও দেখিয়েছেন, ইগোও দেখিয়েছেন, অভিমানে আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির জন্য, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ 2025 সালের হরোস্কোপে মকর রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে।
মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির শেষ চরণে 2025 সালে 29শে মার্চ পর্যন্ত ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন সাড়ে সাতি চলার কারণে গ্রহদের পীড়িত অবস্থা থাকার কারণে পরিবারে চলছিল মকর রাশির বাস্তুদোষ, যার কারণে মকর রাশির মানুষরা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, পরিবারের মানুষজনরা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা মকর রাশির মানুষদের নিজেদের ক্ষেত্রেই কোনো কাজ শুরু করছেন প্রাথমিকভাবে বাধা পেয়ে যাচ্ছেন, কিংবা একদম শেষ মুহূর্তে গিয়ে চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো শুভ কাজে হোক আপনারা বাধা পেয়ে যাচ্ছিলেন এই বাস্তুদোষ চলার কারণেই। তবে এরপর পরিবারগত দিক থেকে বাস্তুদোষটি মিটে যাচ্ছে এবং অনেকটাই শুভ ফল আসতে চলেছে, যার মারফত দীর্ঘদিন ধরে যেটা অসুস্থতা, রোগ, দেরি শরীরে বাসা বেঁধেছিল সেই জায়গাটা থেকে অনেকটাই শুভ ফল, অনুকূল ফল প্রাপ্তি ঘটতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশেষত যেই সমস্ত মানুষজনদের অ্যাজমা, হার্টের সমস্যা, স্কিনের সমস্যা কন্টিনিউ চলেই যাচ্ছিল সেই সমস্ত সমস্যার পর দূরীভূত হবে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা যে কোনো রকম ইনফেকশনের সমস্যা ভুগছেন, ব্লাড ইনফেকশন হোক কিংবা ইউরিনারি জাতীয় কোনো সমস্যা বা ইনফেকশনে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যাগুলি এরপর দূরীভূত হয়ে যাবে। এরই পাশাপাশি হঠাৎ কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছেন, কিংবা কোনো কাজ শুরু করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিল, এরপর মকর রাশির সাপেক্ষে শনির সাড়ে সাতি যেহেতু শেষ ঘটতে চলেছে সেই জায়গাগুলি অনেকটাই শুভ ফল, অনুকূল ফল প্রাপ্তি ঘটতে চলেছে। 2025 সালে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে কোনো নির্মাণ কাজের জন্য আপনারা বেশ ভালো যাবে। যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি আশানুরূপ শুভ ফলাফল পাবেন। অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে মকর রাশির মানুষদের গৃহ পরিবর্তন, গৃহ নির্মাণের জন্য পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে। দীর্ঘদিন ধরে আপনি মকর রাশির মানুষ চাইছিলেন নিজস্ব একটা বাড়ি তৈরির স্বপ্ন কিংবা ফ্ল্যাট তৈরি বা কেনার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, আপনার রাশি হিসাবে কি সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, রোড কন্ট্রাক্টর কিংবা কোনো প্রমোটার, যে কোনো কিছু ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এতদিন ধরে এই সমস্ত প্ল্যাটফর্মে বাড়ি তৈরি কিংবা আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলা, অশান্তি বা কোনো রকমভাবে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, চাপ চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। বাড়ি তৈরির স্বপ্ন বা কেনার স্বপ্ন, সেই সমস্ত দিক থেকে অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে। এরপর যাক পরবর্তী মকর রাশি 2025 সালের অর্থভাগ্য কেমন যেতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। 25শে জানুয়ারি 2025 থেকে মঙ্গল মকর রাশি সাপেক্ষে আর্থিক ভাগ্যটা পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি করতে চলেছে। দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যাটা মকর রাশির ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অর্থের অভাবে অনেক কাজ, স্বপ্ন আপনি পূরণ করতে পারেননি। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল সাড়ে সাতি চলার কারণে এতটা পরিমাণ ঋণ, এতটা পরিমাণ লোন নিয়ে বসেছেন, জীবনে এত ঋণ বোধহয় মকর রাশির মানুষকে কখনোই নিতে হয়নি। চারিদিক থেকে একটা নিঃস্ব হয়ে গেছেন, ভিখারির মতো অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটায়। এরপর মকর রাশির ক্ষেত্রে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে, কেন মঙ্গলের এই আপনার রাশির দশমে বিরাজ এবং বৃহস্পতি ও সূর্য দশমে ট্রানজিট, যার মারফত অর্থগত দিক থেকে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন পুনরায় আর্থিক ভাগ্য ভালো হতে চলেছে। এতদিন ধরে অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই, এরই পাশাপাশি অর্থটাকে সেভিংস করার যে দশম ঘর সেই জায়গাটাও মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল। এরপর আপনার রাশি সাপেক্ষে অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রেই অর্থনৈতিক দিক থেকে একটা স্থিরতা, একটা নিরাপত্তা এবং স্থিতিশীলতা খুঁজে পাবেন মকর রাশির মানুষরা। মকর রাশির পরবর্তী পরিবর্তনটা হল ঋণ মুক্তি। ঋণ মুক্তির পথে মকর রাশির জাতক জাতিকাদের অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন, চাইছিলেন ঋণটাকে পরিশোধ করে দিতে, কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাস থেকেই লক্ষ্য করতে পারবেন ঋণ মুক্তির পথে অনেকটাই শুভ সময় আসছে। মোটামুটি 2025-এর জানুয়ারি থেকে মার্চের সময়কালের মধ্যে 60 থেকে 70% ঋণ আপনারা পরিশোধ করে দিতে সক্ষম হবেন।
মকর রাশির মানুষদের পরবর্তী পরিবর্তনটি হলো যারা বেকার বেরোজগার হয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, সেই কর্মসংস্থানের জায়গাটার অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে। 2025 সালের শুরু থেকেই মকর রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় সুদূর প্রসারী পরিবর্তন যোগ কিন্তু শুরু হতে চলেছে। যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি, MBA, BBA, MCA, BCA, নার্সিং, পুলিশ ফোর্স কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে 2025-এর জানুয়ারি থেকে 29শে মার্চের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন আসছে। কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরি করছেন, তাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশনের জন্য যদি আবেদন করেন, এতদিন যে আবেদনগুলি মঞ্জুর হয়নি, এরপর সেই আবেদন মঞ্জুর হবার শুভ সময় শুরু হচ্ছে। বিশেষ করে চাকরির ট্রান্সফার বা বেতন বৃদ্ধি বা প্রমোশনের শুভ সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরেই, তাদের সেই কাজগুলির ক্ষেত্রে এরপর নিরাপত্তা বৃদ্ধি পাবে, কাজগুলি একটি পার্মানেন্ট হয়ে যাবার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পাবে। কিংবা অনেক মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য আবেদন করেছেন, কিংবা অনেকে চাকরি ছেড়ে গেছে এবং পেনশন প্রাপ্তগুলি করতে পারছে না, পেনশনের টাকা আদায় করতে পারছে না, সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো 7.5 চলার কারণে মামলা মোকদ্দমার জায়গায়, পুলিশি আইনি জটিলতার জায়গায় আপনি জড়িয়ে পড়েছেন, বিনা কারণে আপনাকে বদনামে প্রমাণিত করা হয়েছে, কিংবা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে দুঃখর সময় গেছে আপনার রাশির সাপেক্ষে। তবে এরপর মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মামলা মোকদ্দমার জায়গায় যদি কোনো হিয়ারিংয়ের রায় বা ডেট থেকে থাকে, আপনার পক্ষে অনেকটাই শুভভাবে আসবে মকর রাশির সাপেক্ষে। 2025-এ মকর রাশির জানুয়ারি থেকে মার্চের মধ্যে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে। স্কুল কলেজ লেভেলের পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি এই সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা থাকে, শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় থাকবে মকর রাশির সাপেক্ষে। বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মকর রাশির মানুষদের 2025 সালের রিলেশনশিপের জায়গাটা যদি বলা হয়, তাহলে দেখা যেতে পারে যারা নতুন রয়েছেন, সিঙ্গেল রয়েছেন, তাদের জীবনে প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। কেন মকর রাশি হিসাবে প্রেমের বছর হতে যাচ্ছে 2025 সাল। এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন, তাদের প্রেমের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। প্রেম ভাগ্য ভালো হতে চলেছে। এরই পাশাপাশি অবিবাহিত এবং বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ কিংবা প্রেমজ বিবাহ হওয়ার শুভ সম্ভাবনা বিরাজ করতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। যাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে